আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর দেখেন আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর দেখেন। মনে হচ্ছে যে একবারে শীতকাল চলে আসছে। আসলে কিন্তু না, অনেক বৃষ্টি হয়েছে। গত ২-৩ যাবতীয় বৃষ্টি হচ্ছে, তো আজকেও তার ব্যতিক্রম না। আজকে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই পাশের বারান্দাটা না বেশি ভিজে নাই। ওই একটা কাঠ ভিজেছে, তো আর ওইগুলো আর কোনো ভিজাভিজির কাতারেই নাই, সবগুলি শুকনোই ছিল। আর পরিবেশটা তো দেখতেই পারছেন, একদম কুয়াশা চারপাশ ভরে গিয়েছে এখনই। আর মূলত এই মাসটা একটু গরম লাগবে, তারপরে কিন্তু শীত পড়ে পড়ে যাবে। আর আমরা যেহেতু পাহাড়ে থাকি, এখানকার আবহাওয়াটা একটু ব্যতিক্রমী। সবসময় ঠান্ডা ঠান্ডা পরিবেশই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আর দেখতেই পাচ্ছেন একদম কুয়াশায়, দেখেন একদম এত কুয়াশা পড়েছে। আরও বেশি ছিল, এখন তো আরও হালকা হয়ে গিয়েছে। মানে ওই সব কুয়াশাগুলো ওইদিকে জড়ো হয়ে গিয়েছে। এত কুয়াশা হয়েছে, আমার তো মনে করেন এমনিতে খুব ভালো লাগতেছিল। তারপরও আবার কেমন যেন আজকের আবহাওয়াটা, একটু রোদও উঠছে আবার কুয়াশাও, এরকম একটা ভাব। তো এই যে দেখেন একেবারে কিছুদিন পরে কিন্তু গাছপালা, এই সবুজ শ্যামল গাছপালা সব ঝরে যাবে। সব ঝরে একদম পাতাহীন হয়ে পড়বে, গাছগুলা একদম শূন্য হয়ে যাবে। তো এখনকার সৌন্দর্য একরকম, তখনকার সৌন্দর্য আরেক রকম। তো ভাবলাম আজকের ভিডিওটা তো আপনার সাথে শেয়ার না করলে হবে না। আর কি রান্না করব তার জন্য সবকিছু বের করে নিচ্ছিলাম। দেখেন ফ্রিজের অবস্থা, ফ্রিজটাকে একটু গুছাতে হবে। মানে হচ্ছে আবার যখন বাজার আসবে তখন, আর এই বাজারগুলো শেষ হবে তখন আমি গুছিয়ে নিব। আর নামিয়ে নিলাম চিকেন। আর অবশ্যই আমার ছেলের শব্দ পাচ্ছেন, আমার ছেলে কিন্তু আমার পাশেই বসা আছে। আর চালও নিয়ে নিচ্ছি, রান্না করব। তো সব কিছু রেডি করে রেখে যাচ্ছি আমি এখানে। গোস্ত নামালাম, তারপরে কি বলে ওইটাও করলাম। তো নাস্তা খেয়ে এসে এই যে রান্না শুরু করে দিয়েছি। মানে হচ্ছে পেঁয়াজটা একটু বেটে নিলাম আর রসুন। তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব একদম, ভালো বলতে লাল লাল করে ভেজে নেব। দেখেন কড়াইটা কিন্তু আমার এ পর্যন্ত ভালোই আছে। পরবর্তীতে দেখেন কি হয়। আর এই কড়াইগুলো এরকমই হয়। কি বলে এটি স্টিলের, তো একটু এরকম হয়ে যায়। ওই যে দেখেন হওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। তারপরে ভালো করে কষিয়ে এখানে সামান্য পরিমাণে ধনিয়া বাটা, ধনিয়া ফাঁকি দিলাম। আর হচ্ছে হলুদ, লবণ আর এই যে অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষানোর পালা। ও আর সরি, আমার কিন্তু একটু ভুল হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে রসুন বেটেছিলাম, তাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে ভালো করে এখন কষিয়ে নিব। এই তো এখন আমি চিকেনটা ধুয়ে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এই যে মূলত দেখেন একেবারে ভালো করে কষাবো। তারপরে মনে করেন এই কষানোর মধ্যে অনেক পানি উঠবে, তো পানি যা উঠবে তার মধ্যে সিদ্ধ করে নিব। আর একদম মশলাটা যাতে করে গোস্তের ভিতরে যায় ওরকম ভাবেই কষাবো, যাতে কোনো পরিমাণে কাঁচা না থাকে। আর এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো, যাতে মুরগিটা কেমন ফার্মের মুরগিটা গন্ধ থাকে না, যার যেই সব কিছুর একটা নিজস্ব একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা যাতে না হয় সেজন্য এটা আমি আর কি লেবুটা দিয়ে এখন কষিয়ে নিব। কষানোর মধ্যে দিলেই বেশি ভালো হয়, কার্যকারিতাটা পাওয়া যায় আর কি, গন্ধটা বেশি পাওয়া যায় না। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি আর কাঁচামরিচ। এভাবে কষানোর পরে দিয়ে ঢেকে দিয়ে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন যে কী সুন্দর একটা স্মেল আসে, এত সুন্দর, খুবই সুন্দর আসে, আমার কাছে ভালো লাগে। তো আজকে এভাবে দিলাম। তো আমার ইচ্ছে আমি একেক সময় একেকভাবে দিয়ে রান্না করতে পছন্দ করি। কোনো সময় ভেজে দেই, কখনো ভেজে দেই, কখনো কষানোর সময় দেই, কখনো আবার এভাবে দেই। তো যখন যেভাবে মনে চায় আর কি। আর আমার ছেলে দেখেন আজকে ছোট মানুষ, বুঝতেছে না বিষয়টা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, পড়তেছে আর কি। মানে বলছি তুমি আস্তে কথা বলো, চুপ থাকো, তাও শুনছে না। তো যাই হোক, এই ছিল আমার রান্না। রান্না করে নিচ্ছি এখনকার মতো। এগুলো একটু রান্না আর কি ঢেকে ভালোভাবে করে নিলাম। তারপর একটু গরম পানি দিয়ে দেবো এখন আমি। গরম পানি দিয়ে দেবো, কারণ এখানে আমি গরম করে দেই না সব সময়। আমি শেষ এখন পানি দিয়ে দেবো, গরম পানি। আর কলে অল টাইম পানি থাকে গরম। তো জাস্ট একটু এখন দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন অবস্থা কি হয়েছে, একেবারে লেগেই আছে। তারপর যাই হোক, তরকারি তো হয়ে গেছে, একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ ভাজার সাথে টমেটো দিয়েছি,
সামান্য ২-৩-৪ কোয়া রসুন দিয়েছিলাম ভেজে, ওটা আমি চামচের মাধ্যমে চাপ দিয়ে ভেঙে দিয়েছি। আর এই যে সামান্য হলুদ দিয়েছি। এখন আমি তন্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু ভাজা, ভাজা করে নেব। এভাবে তন্নটা রান্না করলে হয় কি খুবই মজা লাগে আর অনেক ভালো লাগে। তো আমরা প্রায় এভাবে খাই। এই তো এখন হচ্ছে যে দেখেন ২ টা বড় কড়াই হলে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন এটা একটু ভালো করে মিক্সড করে নেব মসলার সাথে। মিক্সড করার পর রান্না কমপ্লিট। আমার এখন অলমোস্ট প্রায় ২ টা বেজে গিয়েছে। এখন অফ করে দেওয়ার পালা। সব কিন্তু আমি এখান থেকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখনও ভিজা, ভিজা চারোপাশ আমি সম্পূর্ণ করে নিয়েছি। আর এই যে আম খেয়েছি, আর এটা খেতে পারি নাই। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে আজকের তরকারিটা দেখেন, আর এখানে আমি বাটার দিয়েছিলাম। ও সরি, ভুল হয়ে গেছে বলতে। তো বাটার দিয়ে রান্না করেছিলাম। আদা দেইনি, শুধু রসুন বাটা দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, শুধু রসুনের তরকারি খুবই মজা লাগে। তো এটার সিস্টেম আছে, পাতলা ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। তো তখন আবার দিতে হবে। আর এই যে আমার ছেলে এটা নিয়ে আসছে, আমি ঝাড়ু দেবো কিন্তু আমার ছেলে একদম দিতে চাচ্ছে না, কী যে একটা অবস্থা। তারপর আবার এটা আবার ঢাকার জন্য আসলাম, কারণ না ঢাকলে তো হবে না, বলেন, ঢাকতে হবে। তো সবগুলো ঢেকে দিচ্ছি এক এক করে। আমার ছেলে যেহেতু ঝাড়ুটা দিচ্ছে না, ঝাড়ুটাকে ঝাড়ছে, উড়াচ্ছে আর ময়লাগুলো উঠছে। তো ভাবলাম আমি সবগুলো একটু ঢেকে দিই। আর এই যে দেখেন সর্বশেষের আর কি ভিডিওর সর্বশেষ মুহূর্তে চলে আসি। এত বৃষ্টি হয়েছে, এত জোরে তুফান হয়েছে। বিকালে খাওয়া দাওয়া করার পরে যেটা আসছি, এখন দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আর এখানে লাইটিং শব্দ জ্বালিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে রংধনু উঠেছে, কিন্তু আসলে না। একটু কেমন জানি সাদা আকাশের মধ্যে হালকা হালকা একটু ব্রাউন কালার আর কি, কেমন যেন আর কি বলতে পারবো না। আর সবুজটা দেখেন এত সুন্দর লাগছে, তো কি আর বলবো, অসাধারণ। মাশাআল্লাহ এত সুন্দর। তো কিছুই করার না, আমাদের গাছগুলো অনেক বৃষ্টির পানি পেয়েছে। আর একদম আমি যে যাচ্ছি না আর কি ভিজে পিছল হয়ে গেছে সেজন্য। তো একদম গাছগুলো স্বচ্ছ হয়ে উঠেছে। তো দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই বললাম, যা, যা বললাম তা করে দিবেন, করে পাশে থেকে যাবেন। আর এই তো বিকেলে শেষ মুহূর্তটা দেখাচ্ছি, আপনাদের কাছে শেয়ার করছি। আর আমাদের এখানে দিন অলমোস্ট অনেক ছোট হয়ে গেছে, ধারণার বাইরে। অনেক, অনেক ছোট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একটু সন্ধ্যা হয়ে গেছে, সবাই গাড়িতে লাইটিং শুরু করে দিয়েছে, রেস্টুরেন্টের লাইটিংও চালু করে দেওয়া হয়েছে। তো কি আর করবে, মনে করেন যে সন্ধ্যা না হতেই আর কি এদেশে না একটু অন্যরকম ব্যতিক্রমই আমার কাছে মনে হয়। যাই হোক, আল্লাহ